সপ্তাহে দু একটা দিন প্রত্যেক বাঙালি বাড়িতে নিরামিষ খাওয়াই হয়। আর এই নিরামিষ দিনে যত ঝামেলা, যত টেনশান, কি রান্না করব, কি খাবো, কত কি চিন্তা বলো তো। তো সেই সব চিন্তার হাত থেকে বাঁচার জন্য নিরামিষভাবে ছোলার ডাল আর সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটা এতটাই টেস্টি যেটা ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু সবাই আঙুল চেটে খাবে। বেশ খানিকটা ছোলার ডাল নিয়েছি, যেটাকে 2-3 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় থাকলে তার থেকে বেশিও তোমরা ভিজিয়ে রাখতে পারো। তার সঙ্গে নিয়েছি বেশ খানিকটা সয়াবিন। তো আমি এখানে ছোটো দানা সয়াবিনটা নিয়েছি, তোমরা ছোট বড় মাঝারি যেরকমটা আছে সেরকমটা নিলেই হবে। তো আর মশলা যেটা লাগছে, 1 ইঞ্চির আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। বাস এটুকুই জিনিস লাগছে। তো কড়াইয়ের মধ্যে খানিকটা জল নিয়েছি, জলের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো। জলটা গরম হলে সয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো সয়াবিন এইভাবে সেদ্ধ করলে জানোই যত কিছু ইমপিউরিটি আছে সেগুলোও বেরিয়ে যাবে, প্লাস তোমার যে গন্ধটা থাকে সয়াবিন, যেটার জন্য অনেকে খেতে চায় না, তো সেটাও কমে যাবে। তো যাই হোক, সয়াবিনটাকে আমি সুন্দর করে সেদ্ধ করে নিলাম। এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে থেকে প্রেস করে করে যতটা জল বের করানো যায় সবটা জল কিন্তু বের করে নেব। ওদিকে ছোলার ডালটাকেও আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। তো ডালটা দেখো একেবারে গলে গলে যায়নি, তো তোমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু হাত দিয়ে গোটা গোটা আছে, হাত দিয়ে প্রেস করলে ভেঙে যাবে। ঠিক এই রকমভাবে ছোলার ডালটাকে তোমরা সেদ্ধ করে নিও। এখন তাহলে চলো মেন রান্নাতে চলে যাওয়া যাক। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে জল ঝরিয়ে রাখা এবং প্রেস করে জল বের করে নেওয়া সয়াবিনগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেবো। সঙ্গে একটুখানি হলদি পাউডার দিয়ে দিলাম, দিয়ে সয়াবিনগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর সয়াবিনটা ভাজার সময় কিন্তু বেশি তেল দিও না, কারণ সয়াবিন যত তেল দেবে তত তেলই টেনে নেবে। যাই হোক, সয়াবিনটা লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আর বন্ধুরা, এই রান্নাটা বানানো যতটা সহজ, যতটা কম সময় লাগে, খেতে ঠিক ততটাই টেস্টি। ভাত রুটি যে কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো সয়াবিনটাকে ভেজে তুলে নিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে আরও সামান্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেবো একটুখানি হিং। যেহেতু একেবারে নিরামিষভাবে রান্না করছি সেহেতু হিংটা আমি দিচ্ছি। তোমরা এটাকে পেঁয়াজ দিয়েও বানাতে পারো, পেঁয়াজ রসুন দিয়ে বানাতে পারো। তো যাই হোক, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। যদি তোমরা পেঁয়াজ দিয়ে বানাতে চাও তাহলে গরম মশলা ফোড়নের পর কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিও। তারপর আদা রসুন টমেটোর পেস্ট দিয়ে এটাকে বানিয়ে নিতে পারো। তো টমেটোর পেস্টটাকে মিনিট 2-এর মতো ভেজে নেব, যতক্ষণ টমেটোটার কাঁচা গন্ধ চলে না যায়। তো টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এখন আমি কি করব, কিছু সাধারণ মশলা নিয়ে নেব। এই রান্নাটার জন্য বেশি কিছু মশলা লাগবে না, বাড়িতে থাকা মশলা দিয়ে কিন্তু দুর্দান্ত রান্নাটা হয়ে যাবে। তো প্রথমে আমি ঝাল লঙ্কার পাউডার দিয়ে দিলাম, তার সঙ্গে একটুখানি হলদি পাউডার দিলাম, জিরে পাউডার দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাউডার। তার সঙ্গে একটুখানি কিচেন কিং মশলা দিলাম। যদি এটা না দিতে চাও তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো। তোমরা চাইলে একটুখানি কাশ্মীরি লঙ্কা পাউডারের মধ্যে দিতে পারো, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে। একটুখানি জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর একটুখানি নুন দিয়ে দিলাম প্রয়োজন বুঝে। আর সব কিছুকে কি করব, ভালো করে টমেটোর পেস্টের সঙ্গে মিশিয়ে সুন্দর করে মশলাটাকে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কিন্তু অবশ্যই এটা নাড়াচাড়া করো যাতে করে নিচের দিকে লেগে না যায়। তো এখন দেখো মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। যেহেতু শুধুমাত্র টমেটো দিয়েই রান্না করছি, তো তাই একেবারে গ্রেভিটা পাতলা পাতলা হলে ভালো লাগবে না, তাই একটু ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিও বা বন্ধ করে দিতে পারো। যখন দইটাকে ভালো করে মেশানো হয়ে যাবে বাকি মশলার সঙ্গে, তখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে বা গ্যাসটা অন করে আবার রান্না করতে পারো। দইটাকে ভালো করে মিশিয়ে এটা ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না উপর থেকে সুন্দর করে তেল বেরিয়ে আসে। তো দেখো, খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে এবং উপর থেকে কি সুন্দর তেল ছেড়েছে। তো এখন আমি সেদ্ধ করে রাখা ডালগুলোর মধ্যে দিয়ে দেব, আর তার সঙ্গে ভেজে রাখা সয়াবিনগুলো এখনই দিয়ে দেব। এর মধ্যে ছোট ছোট করে আলুও তোমরা টুকরো করে দিতে পারো, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো এখন আমি এই দুটো জিনিস ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে 2 মিনিটের কাছাকাছি কষিয়ে নেব। তোমরা একটু তরকারিটা নুন চেক করে দেখে নিতে পারো, যদি মনে হয় যে নুনের দরকার আছে
হচ্ছে তাহলে একটু নুন দিয়ে দিতে পারো। আর হ্যাঁ, টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি, তো তোমাকে যদি মনে হয় যে একটুখানি চিনি দেওয়ার দরকার আছে ব্যালেন্স করার জন্য তাহলে চিনি দিতে পারো। আমি যেহেতু দুটোই একেবারে ফ্রেশ ব্যবহার করেছি তাই চিনি দেওয়ার লাগছে না। তো যাই হোক, এখন আমি মশলাটার সঙ্গে ভালো করে এই ডাল আর সয়াবিন কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্যই একটুখানি জল দিতে লাগবে, আর জলটা অবশ্যই গরম জল দিও। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটাকে মিনিট 5-এর কাছাকাছি রান্না হতে দেবো। তো 5 মিনিটের মধ্যে ডালটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটু গ্রেভি মতো হয়ে গেছে। এটা ঠান্ডা করার পর আরও টেনে আসবে। তো এখন আমি কি করব, দিয়ে দেবো বেশ খানিকটা ধনে পাতার পরে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আমি আগে কিচেন কিং মশলা দিয়েছি, ফোড়নেও গরম মশলা দিয়েছি, তাই সামান্য একটু গরম মশলা দিলাম। তার সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা তোমার কাঁচা লঙ্কা, এটা সুগন্ধের জন্য। ব্যাস, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। গ্রেভিটাও দেখবে ততক্ষণে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এই দেখো আমাদের ফাইনাল রান্না রেডি হয়ে গেছে। দেখতেও যতটা সুন্দর, বানানোও খুব সহজ, আর খেতে যে কি দুর্দান্ত লাগে সেটা তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না। এইভাবে যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে দেখতে পারো, ভাত রুটি যে কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। এতটাই ভালো, মানে খেতে টেস্টি, যে মানে নিরামিষ দিনে তোমাদের কোনো টেনশন থাকবে না। তো যাই হোক, এই ছিল বন্ধুরা আজকে ছোট্ট একটা রান্নাবান্না। কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, বাই।